জাদুঘর আছি। হ্যাঁ, এখানে টিকিট কাউন্টার, আমরা টিকিট কিনেছি, আমরা দুজন ব্যক্তি ঢুকবো। এই জন্য একটা টিকিটের দাম হচ্ছে 40 টাকা, 40 টাকা। হ্যাঁ, আর যারা বিদেশি তাদের জন্য 500 টাকা। চিন্তা করেন, বিদেশিদেরকে ঠিক চার্জ করছে 500 টাকা। উচিত তাদেরকে সুযোগ দেওয়া, তা না 500 টাকা চার্জ করে বিদেশিদের, আমাদের জন্য 40 টাকা। এই দেখেন টিকিট। মোটরসাইকেলের বাইরে রাখতে হবে। আমার টিকিট দিচ্ছে ওনাকে, আমাকে বিদেশে মনে করে 500 টাকা চায় 40 টাকার জায়গায়। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখতে পাচ্ছেন নবাব বাড়ি, এটা আহসান মঞ্জিল জাদুঘর। এখানে দর্শকদের জন্য গ্যালারি পরিদর্শনের সময় হচ্ছে সকাল 10:30 থেকে 4:30, আর শুক্রবার দিন 3টা থেকে 7টা। আর টিকিট বিক্রিতে প্রাপ্তবয়স্ক 40 টাকা, 3 বছর থেকে 12 বছর 20 টাকা, আর সার্কভুক্ত দেশের জন্য 300 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা চার্জ করা হয়। তা আপনার এনি টাইম আসতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাব। এটা হচ্ছে লাগেজ কাউন্টার, আপনার ইচ্ছে করলে ব্যাগ ট্যাগ এখানে রেখে আসতে পারেন। হ্যাঁ, সে ব্যবস্থা এখানে করা আছে। এরপরে এটা দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা বোর্ড এখানে করা হয়েছে। এটা এন্ট্রি লেভেল। এবার আমরা চলে যাব আসল মঞ্জিলে, আহসান মঞ্জিল যেটাকে বলা হয়, সেই বিখ্যাত নবাব বাড়ির ঐতিহ্যকে আমরা এখন আপনাদের সাথে শেয়ার করব। সেটা এখন বর্তমানে এটাকে মিউজিয়াম হিসেবে ইউজ করা হচ্ছে, কিন্তু একসময় নবাবরা এখানে বসবাস করতেন। এবং দেখতে পাচ্ছেন নদীর পাশে বুড়িগঙ্গার কর্নার দিয়ে এটা অবস্থিত, বিকজ তখনকার সময় মানুষের যাতায়াতের পথ ছিল নদী পথ। হ্যাঁ, তাই নদী পথে এসে এখানে লঞ্চ, নৌকা, বড় বড় সাম্পাইন ওগুলো রাখা হতো, এবং সেভাবে তারা এখান থেকে উঠে যেত তাদের বাড়িতে। চলুন আমরা একটু ঘুরে দেখি। হ্যাঁ, আমরা এখন বাড়ির সামনে চলে যাব, আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে গ্যালারি আছে, ডিসপ্লে। হ্যাঁ, আপনাদের সুন্দর কারুকার্য করা, খুব সুন্দর ডিজাইন, সেই ব্রিটিশ আমল থেকে এটা স্থাপনা করা হয়েছিল। আপনারা যদি কেউ এটা ভিজিট করতে চান দেশের বাইরে অথবা দেশের মধ্যে, এটা হচ্ছে বুড়িগঙ্গার সদরঘাটের নিয়ার বাই, কাছাকাছি। এবং আপনারা এটা ভিজিট করতে পারবেন এবং আপনাদের খুব ভালো লাগবে, এবং আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে আউটসাইড। তা আমরা এখন এন্ট্রিতে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে গ্যালারি। আমরা এই পথ থেকে এন্ট্রি করবো। হ্যাঁ, চলো আমরা এখানে বড় বড় উইন্ডো, এখানে ওনারা বসবাস করেছেন, এবং খোলামেলা পরিবেশ। পুরান ঢাকার মতো জায়গায় এরকম একটা খোলামেলা জায়গা আসলে খুব এখন তো পাওয়ার সম্ভব না, বাট আমি খুব এনজয় করছি। আমরা এখানে সামনে চলে
আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিটিশ আমলে যে কনস্ট্রাকশন করেছিল সেটা সিলিংটা দেখতে পাচ্ছেন, এখানে বিল তৈরি করে এটাকে খুব সিকিউরভাবে এটার রুফ দেওয়া হয়েছে। আমরা এখন ভিতরে প্রবেশ করবো। আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। হাসান মঞ্জিলের মিউজিয়াম যেটাকে এখন তৈরি করা হয়েছে আমি দেখতে পাচ্ছি। ওকে, এটা কি রিয়েল, রাইট? এটা যুদ্ধের সময় ওনারা কাভার হিসেবে ইউজ করতো, যেন শত্রুপক্ষ যখন আক্রমণ করে তাদের বডিতে যেন টাচ না সেভাবে। এগুলো হচ্ছে কুকুর। সুন্দর আমরা ব্যালকনি করেছিলাম আমরা। ওকে, এই আসাম মন্দিরের যে জাদুঘরের ছিলেন আসাম মন্দির মিউজিয়াম। আসাম মন্দিরের যে বংশ পরিক্রম ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সেই ঐতিহ্যটা যেখানে দেওয়া হয়েছে এখানে কিছু কিছু জিনিস ডিসপ্লে করা হয়েছে যেটা এখনো সংরক্ষিত রেখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক ও বাংলাদেশের স্থাপন ওনার ছবি আমরা দেখতে পাচ্ছি। সাথে কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, ওনারও একটা ছবি এখানে দেখা যাচ্ছে। এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনারও একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিছু তখনকার সময় ইউজ করা একটা কোরআন শরীফের বেহাল দেখতে পাচ্ছি, তারপরে কচুরি, বাটি, চিনামাচির, ফুলদানি, কেক তৈরির সাজ, দেখা তখন কেক তৈরিটা সাজ তৈরি হয়েছিল সেই সময়কার, হ্যাঁ, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা জল দেখতে পাচ্ছি ধাতবের। আমরা জানি যুদ্ধ অবস্থায় যে শহীদদের যে বর্ম মিন্স হচ্ছে যে পোশাকটা পরে ওনারা যুদ্ধ দিতে আক্রমণ করে ওনাদের বডিতে আঘাত না হবে সেভাবে করতে হতাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের সেই সময় ব্যবহৃত আসবাবপত্র রেখে দেওয়া হচ্ছে। আর কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু মডেল একটা মডেল, হ্যাঁ, রূপ দিয়ে তৈরি করা একটা মডেল তৈরি করা হয়েছিল এই বিল্ডিংটার ডিজাইন, যে বিল্ডিং ডিজাইনটা আমরা এখন যে বিল্ডিং দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংটা একটা রূপার তৈরি করে একটা মডেল তৈরি করা হয়েছে বিল্ডিংটাকে। তো এগুলো ছবিটা দেখতে পাচ্ছেন। আর হিস্ট্রি যখন আপনি এটা একটু সম্পর্কে জানার চেষ্টা করবেন। এখানেও কিছু ইউজ করা পুরনো কিছু জিনিসপত্র আছে যেটা সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। আর যেটাকে আমরা শান্তিনিয়ার বলি, সেটাকে আমরা বলতো ফানুস। ফানুস এটা লাইট ইউজ করা হতো, গ্লাস দিয়ে তৈরি করা। আর আমরা এখানে দেখতে পাচ্ছি সীমানা পিলার, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশে যখন ভাগ হয় তখন আমরা সীমানা পিলার হিসেবে যে সিরামিকের জিনিসটা ইউজ করা হতো সেটাকে সংরক্ষণ করে রাখছে। মানে একটা দেশ যখন ভাগ হয় তখন তাকে বর্ডার দিতে হয় যেটা বলে, সেইভাবে এটা ইউজ করেছে। আর হচ্ছে নকশা, আমরা চলে যাই পরে ডাক্তারি ট্রিটমেন্ট তখনকার সময় এই মেশিনারি ইউজ করা হতো। ওকে, তখনকার সময় তো বাইরে থেকে রিক্সা বলে এগুলো মানুষের ট্রিটমেন্টের জন্য যন্ত্রপাতি ব্যবহার করা হতো। আপনারা দেখতে পাচ্ছেন
এখানে আছে হচ্ছে একটা রুগীদের তালিকা তৈরি করা হবে যে একটা ল্যাপস হয়ে গেছে। আর এখানে আমি ওদের সাথে শেয়ার করছি। ওর সাথে আমি চিপস শেয়ার করছি ওদের খাওয়ার সাথে। তোমরা কই থাকো? ঢাল কোনটা আবার? ওই বাড়িতে ঢাল বলে? তোমরা এখানে আসছো কিভাবে? না না, এখানে ভিতরে ঢুকলে টিকিট করে তোমরা 40 টাকা করে দিয়েছো? কত টাকা? 20 টাকা করে। এখানে প্রতিদিন আসো? হ্যাঁ, কেন আসো এখানে? ঘুরতে ভালো লাগে? আচ্ছা আচ্ছা। এই কাহিনী জানো, গল্প জানো? জানো না? এটা নবাব বাদশাদের থাকার জায়গা ছিল, সে ব্রিটিশ আমল থেকে। তোমাদের ভালো লাগে? তোমাদের বাবা মা কোথায়? হ্যাঁ, ভয় লাগে না একা একা চলে আসছো? ওদের ভয় লাগে না, একা একা চলে আসছে। ওরা খুব মজা করছে। হ্যাঁ, আর আমি ওদের সাথে ওদের চিপস শেয়ার করছি। হ্যাঁ ভাই, ওরা আমাকে চিপস খাওয়াচ্ছে, চিন্তা করতে হবে ওদের মনটা কত হার্টটা অনেক বিগ। আমি খুব ভালো ফিল করছি। আপনারা লাকি হলে এরকম ভালো ভালো বাচ্চাদের সাথে পরিচয় হবে। তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো। আর তুমি? 3-তে পড়ো। তুমি অল্লাকে পড়ো? আচ্ছা, তোমার নাম কি? তামিম। আর তোমার নাম? হ্যাঁ, এসএন। আর তোমার নাম? সুজন। হ্যাঁ, ওদের সাথে আমি আজকে ভালো সময় কাটলাম। থ্যাংক ইউ। আর ওদের জন্য একটা সারপ্রাইজ আছে, যেহেতু ওরা আমাকে চিপস খাওয়াইছে, ওদেরকে কিছু সারপ্রাইজ দিতে হবে। ওদেরকে আজকে আমাকে ওরা ওদের ফ্রেন্ড হিসেবে আমাকে সবাই দিয়েছে। তাই ওদের জন্য অনেক টাইম কম। তোমার জন্য 20 টাকা, তোমার জন্য 20 টাকা, 20 টাকা তোদের কিছু কিনে খেয়ে নিও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু খাওয়ার ব্যবস্থা আছে, স্ন্যাক্স পাওয়া যায়, চা কফি পাওয়া যাচ্ছে। আমি দেখছি ওনাদের কী কী খাওয়া যায়। আচ্ছা, আমি তেমন কিছু খাবো না, কিন্তু একটু কফি খেতে ইচ্ছে করছে, বিকজ আই ফিল টায়ার্ড। কফি হবে? আচ্ছা, 2টা কফি আমাদের জন্য। এই, তোমরা কিছু খাবে? কেন না? আসো, তোমাদের কিছু খাওয়াই, আমার ভালো লাগবে। লিচি আছে না, লিচি ড্রিঙ্কটা খাও। এই, ওদেরকে 3টা লিচি ড্রিঙ্ক দেন না। বসো তোমরা, ওটা রেখে দাও, পকেটে রেখে দাও, আমি পে করছি। বসো। লিচি ড্রিঙ্ক কত টাকা এটা ভাইয়া? 35 টাকা ইচ। মানে আমার বাচ্চাদের খুব পছন্দ। বাচ্চা তো নয়, বড় হয়ে গেছে, ওদের লিচি খুব পছন্দ। হ্যাঁ, কাপ খুলে দিতে হবে। ঠিক আছে, ওর শক্তি আছে, তোমাদের শক্তি কম, দুর্বল। খাওয়া দাওয়া করতে হবে। থ্যাংক ইউ। কফি খাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কফি খাচ্ছি। কফি কত করে খাই? কফি 30 টাকা করে। আর ড্রিঙ্কস তো দেখলেই দিয়ে দেবো 30 টাকা। আপনারা এখানে এসে সারাদিন টায়ার্ড হয়ে এখানে একটু রেস্টেস নিয়ে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। অনেক ধরনের স্ন্যাক্স আছে, অনেক ধরনের চিপস টিপস বেকারি জিনিস পাবেন। হ্যাঁ, আপনাকে কফি হয় না তো আমার পক্ষ থেকে ওনাকে একটা দেন প্লিজ। ভালো লাগবে। ওনারা সারাদিন এখানে কষ্ট করে এটা সংরক্ষণ করেন, একটু সার্ভিস দিতে আমার ভালো লাগবে। হ্যাঁ, এবার আমাদের ক্যামেরাম্যান, আপনি একটু কফি খেয়ে যান। হ্যাঁ, আপনার সারাদিন সার্ভিস দেন, একটু করতে পারি না।
দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা অবশ্যই আমার সাথে এনজয় করেছেন। আসলে মিউজিয়ামের ভিতরে কিছু নিয়মকানুন আছে, ভিতরে ভিডিও করা, ছবি তোলা নিষিদ্ধ। এটা আসলে আমাদের সেফটির জন্য এটা করা হয়েছে, আমাদের দেশের সম্পদ। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা আসবেন, মারফি ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করবেন, দেখবেন, বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন ইনফরমেশন আপনাদের কাছে নিয়ে আসবো, নতুন নতুন প্লেস, নতুন নতুন অজানা তথ্য আপনাদের কাছে। ভালোবাসি ভালোবাসি এখন শুধু বলতে পারি।